আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গ্রেট ওয়ালের উদ্দেশ্যে যাচ্ছি আজকে। 1 ঘন্টা আগে বের হয়েছি। শরীরটা অনেক টায়ার্ড ছিল, তার কারণে একটু দেরি হয়ে গেছে আমাদের আজকে। তো 1 ঘন্টা ধরে গাড়ির ভিতরে আছি, যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, পাহাড়। গাইডের কথা অনুযায়ী আমরা জানি যে আমরা যাবো। এখন যাওয়ার পরে কেবল কারে আমরা গ্রেট ওয়ালের উপরে উঠবো। ওখানে আমরা কিছুক্ষণ সময় দিব, দিয়ে তারপরে আমরা আবার লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা ব্যাক করবো আর কি। সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ সৃষ্টি। গাড়িতে থেকে আমরা গ্রেট ওয়াল দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করছি, দেখি পারি কিনা। ওখানে যাবো আশা করছি। আমি এর আগে চায়না আসি নাই, এই ফার্স্ট। আর বড় ভাই আগে আসছে, তার কাছ থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করতেছি। পৃথিবীর সপ্তম মার্সার্জির একটা হচ্ছে গ্রেট ওয়াল। আমরা কিছুক্ষণের ভিতরে সেই গ্রেট ওয়ালেই যাব। তো আমরা গর্বিত যে চীনের বেইজিংয়ে এসে এই গ্রেট ওয়াল দেখতে পারবো। এটা আসলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তাই হয়তো আমরা আসতে পারছি। এই জন্য লাখো শুকরিয়া আল্লাহর কাছে। ভাই, রিস্ক কীরকম থাকতে পারে? রিস্ক না, কিন্তু আমরা যে সিঁড়িগুলা নামবো এটা দেখে শুনে পা ফেলাতে হবে। অনেক সময় পিচ্ছিল থাকে বা একটু উঁচা নিচা থাকে, বা অনেক খাড়া উপরের দিকে উঠতে হয়, তাই অনেক দেখে শুনে পা ফেলতে হবে আর কি। এই আর কি, আর তেমন কিছু না। আচ্ছা, ফার্দার আবার কনফার্মেশনের জন্য আপনার সাথে আবার অ্যাড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আপনার গাড়ি থেকে নামছি। নামার পরে আমরা এখন কেবল কারে করে উপরে যাব। ওই যে কেবল কার, ওই কেবল কারে করে উপরে যাব। অপরূপ সৌন্দর্যের জায়গা। কেবল কারের টিকিট পাইলাম, আবার ওখান থেকে গ্রেট ওয়ালের জন্য দুটো টিকিট নিলাম। এখন আমরা কেবল কারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সিকিউরিটি চেকের পরে আমরা এখন আবার এদের প্রতিটা রন্ধে রন্ধে সিকিউরিটি চেক হয়। ব্যাগ, বডি সব চেক করে টোরে এখন আবার আমরা লাইনে দাঁড়াচ্ছি। এখানে আবার টিকিট চেক হবে, আবার টিকিট স্ক্যান হবে। টিকিট স্ক্যান হয়ে তো তারপরে আমরা আবার যাবো। একটা দীর্ঘ প্রসেস। এখানে স্ক্যান হলো, স্ক্যান হওয়াটার পরে আবার আমরা যাচ্ছি। সিঁড়িতে উঠতে হবে। আমরা এখন কেবল কারের দীর্ঘ লাইন, একটা পর একটা কেবল কার এখানে যাচ্ছে, আসতেছে। তো আমরা খুব টেনশনে ছিলাম। গতকাল সারাদিন চরম বৃষ্টি ছিল, যার কারণে খুব টেনশনে ছিলাম। যার কাছে ওয়েদার খুব ভালো আছে, আকাশ মেঘলা আছে, তারপরেও বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। হোপফুলি বেড়াবোতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। সময়টা খুব ভালো কাটবে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা এখন
কেবল কারে ওটা বললাম হ্যাঁ, কেবল কারে তো কেবল কার দিয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। তো কেবল কারে দিয়ে আমরা গেট ওয়ালে যে সর্বোচ্চ এই এলাকার যে সর্বোচ্চ উঁচু সেখানে উঠবো। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামবো এবং আশেপাশের পরিবেশগুলো দেখবো ইনশাআল্লাহ। মঙ্গোলীয়দের হাত থেকে বাঁচার জন্য এই জায়গার স্থানীয় সরকার, স্থানীয় রাজারা এই কেবল কার প্রতিষ্ঠা মানে গ্রেট ওয়াল প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে শুধুমাত্র এই মঙ্গোলীয়রা না, তারা নিজেরা মনে করতো যে চারিদিকে তাদের অনেক শত্রু আছে, সমস্ত শত্রুদের থেকে বাঁচার জন্যই তারা এই গ্রেট ওয়ালটা তৈরি করেছিলেন। এবং বিশ্বের কাছে আজও বিস্ময় যে শত শত বছর আগে যখন সিমেন্টের ব্যবহার ছিল না, বালির ব্যবহার ছিল না, এত এত উঁচুতে তারা কিভাবে বড় বড় পাথর এবং অন্যান্য সামগ্রী নিয়ে তারা কিভাবে এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারলেন, যা বিশ্ব আজও অবাক হয়ে থাকে। আরেকটা জিনিস ইসু ভাই যোগ করি, তো এটা তৈরি করতে গিয়ে প্রায় 6-7 হাজার যে ওয়ার্কার মারা গিয়েছিল তাদের সবারই কিন্তু এনে সমাধিত করা কম হয়েছে। বেশি 6-7 হাজার না, একটু ভুল হচ্ছে, কমপক্ষে 5 লক্ষ সমাধি আছে। এজন্য এটাকে যেমন গ্রেট ওয়াল বিশ্বের বিস্ময় বলা হয়, পাশাপাশি এটাকে বলা হয় যে একটা বড় সমাধি স্থল, যেখানে কয়েদিদেরকে এনে জোর করে কাজ করানো হতো এবং এখানে ঝড় বৃষ্টি রোদের ভিতরে তারা এখানে মারা যেত এবং এখানেই সমাধি করতো। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক, প্রতিদিন লক্ষ লক্ষ লোক এই গ্রেট ওয়ালটা দেখার জন্য আসে। ধন্যবাদ ইসুফ ভাই, আমাদের অনেক কিছু অনেক ধন্যবাদ ইউসুফ ভাই, অনেক ভালো ইনফরমেশন দিলেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কেবল কার থেকে আমরা নেমে পড়লাম, এতক্ষণ আমরা ইউসুফ ভাইয়ের অনেক ভালো ইনফরমেশন শুনলাম গ্রেট ওয়াল সম্পর্কে। আমারও এত ভালোভাবে জানা ছিল না। ইউসুফ ভাই কিছুদিন আগে এখানে ঘুরে গেছেন, তার কাছ থেকে ইনফরমেশনগুলো জেনে খুব ভালো লাগলো। একটা গুহার মতো অবস্থা, পাহাড় কেটে এটা তৈরি করা হয়েছে। গতকাল প্রচণ্ড বৃষ্টির কারণে এটা বন্ধ ছিল, যার কারণে আজকে অনেক বেশি চাপ। নিচের দিকে নামতেছি, আমরা পাহাড়ে মানে গ্রেট ওয়ালে যে আমরা উঠবো। অনেক দর্শনার্থী আসে, অনেক দর্শনার্থী, কল্পনা করার মতো না। রাশিয়া, ইতালি, ফ্রান্স, জাপান, কোরিয়া থেকে ওখানে লোকজন আসে এটা দেখতে, কারণ বিশেষ সপ্তাহাশ্চর্যের একটা তো, যার কারণে এটা দেখার জন্য। কিছুক্ষণ আগে এসে ভাই বললো আপনাদের যে এটা সমাধিস্থল বটে। জি, ফাইনালি আমরা গ্রেট ওয়ালে পা রাখলাম। এখন উঠতে পারি নাই, অল্প কিছুক্ষণ। কি সুন্দর, ফাইনালি গেট ওয়ালে পা রাখলাম। প্রচন্ড লোকের চাপ, প্রচন্ড লোকের চাপ। এরা কত সকালে আসছে জানি না, অনেক চাপ। খুবই উপচে পড়া ভিড়, যাক খুবই ভালো লাগছে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। বাংলাদেশি হিসাবে নিজেদের গ্রেট ওয়ালে উঠতেছি। যাই হোক, আমার একটা ইয়ে ছিল যে এটা সিঁড়ি হবে, সিঁড়ি না, জাস্ট স্লিপ করা বিষয়। তো অনেক লোকজন, যাক নিজেকে অনেক ভালো লাগতেছে।
যে গ্রেট ওয়াল আসতে পারছি এবং কি খুব কষ্টসাধ্য বিষয় যা দেখতে পাচ্ছি, যেটা ধারণা করছিলাম না আমি আসলে। অনেক উঁচু, অনেক উঁচু। এখান থেকে জাস্ট যদি কোনো মিস্টেক করা যায় তাহলে অনেক নিচে চলে যেতে হবে। মানে ছোট ছোট মানুষ আসছে, ফরেনার। It's a very high range structure. ওরিদ ভাই, ভাইজান এটা তো ধারণা করছিলাম না ভাইয়া। ছবি আছে, একটা ছবি উঠাও, ছবি লাগিয়ে দেওয়া আছে। চার পাঁচটা যাও, খেলতেছে বন্ধু, খেলতেছে সামনে, কিন্তু ইয়ে আছে বুঝছো। হ্যাঁ ফরিদ ভাই, ধারণা ছিল না কিন্তু বুঝছেন যে এরকম ইয়া হবে, বুঝছেন খুব কষ্টসাধ্য। আপনার কেমন কষ্ট হচ্ছে ভাই? তুই বিজেলি আসতে পারতেছেন? হ্যাঁ, যাক, এখানে আবার দেখি সিঁড়ি করা আছে, কিছুক্ষণ স্লিপ টাইপে উঠলাম, সিঁড়ি করা। ফরিদ ভাই যখন সিঁড়ি আছে, এখন সিঁড়ি আছে বুঝছেন, কষ্ট কম হবে। হ্যাঁ সিঁড়িগুলো কিন্তু সব এক মাপের না। হ্যাঁ হ্যাঁ কত বছর আগে তৈরি, বুঝতে পারছো? হ্যাঁ। খুব সাবধান। এবং তাদের বহির্বিশ্বের যে শত্রু, তাদের থেকে বাঁচার কত জন্য উঁচু দেখেন, ওখান থেকে এতটুকু আরো হাই আছে। আমরা আগে যাই দেখাচ্ছি। আসেন ফরিদ ভাই। হ্যাঁ, উপরে উঠছে, অনেক কষ্ট। আমার সাথে তৌফিক ভাই আছে, অবস্থা শেষ। কিছুক্ষণ সিঁড়ি ছিল, এখন আবার সিঁড়ি নাই, স্লিপার। এখন আবার খুবই কষ্ট হচ্ছে। আরো বেশি, আরো বেশি, আরো বেশি। একবারে টপে উঠবো আশা করি, আর কিছুক্ষণ থাকলে আশা করি টপে চলে আসতে পারবো। সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। যাক, অবশেষে সাকসেস হয়েছি, টপে চলে আসছি ইনশাআল্লাহ। আসছি এখানে নামতে হবে। এটা আরেক লাইন, এটা আরেক লাইন, অন্য রুটে চলে যাবে। এটার কি কোনো পরিসীমা আছে? দেখেন কোন দিকটা কোন দিকটা গেছে, ওই দিকে গেছে। অসম্ভব সুন্দর জায়গা। এই বাচ্চারা আমার সাথে ছবি তুললো আমাদের সাথে। ওকে, আমরা এখন নিচের দিকে যাব। এখানে আরেকবার শেষবার আমরা টপের ভিউটা দেখাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর ভিউ টপের, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সপ্তাশ্চর্য তো এমনিতে বলা হয়নি, কত দূর পর্যন্ত যে আমরা এই পাহাড়, এই প্রাচীরটা দেখতেছি। কি করে করলো, কয়েক লক্ষ লোকের প্রাণ গেল, সেটা বলার মতো না। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর।
আমরা বাঙালিরা যে আসলে সভ্য না সেটা আমরা সব জায়গাতে যাই পরিচয় দিই। এখানে স্মোকিং নিষিদ্ধ বলা হয়েছে, তারপরও আমাদের ভিতরে কি কয়েকজন এরা মনে হয় যে স্মোকিং না করলে মনে হয় বাঁচবেই না। বারংবার বলা সত্ত্বেও তারা এটা করার কারণে ওখানে ধরছে পুলিশ, সেখানকার চায়না পুলিশ প্রশাসন। আর এটা নিয়ে ওখানে কি দেন দরবার চলতেছে বলা যাচ্ছে না। দেখুন এটা সম্পূর্ণ পাথরের চুন, তখনকার দিনে পাথরের চুন দিয়ে তৈরি। এটা সিম্পল প্রযুক্তি, অত্যন্ত ঐতিহাসিক স্থাপত্য শৈলী। আমরা এখন নামছি গ্রেট ওয়াল থেকে, খুবই একটা আলাদা পাসওয়ে রাস্তা দিয়ে, কারণ ওই দিকে নামাটা খুবই ইম্পসিবল। ক্রাউডেড। বাবা, আমার হাসিবা বাবা তোমার জন্য, দেখো বাবা, ক্যাট ক্যাট, কিউট ক্যাট, কিউট ক্যাট। বাবা তুমি নিবা এটা? হাসিবা তোমার জন্য বাবা, দেখো বাবা কেমন লাগছে এটাকে। খুবই সুন্দর একটা পাহাড়ে বিড়াল করে চলে যাচ্ছে। মেয়েটা পালে খুব খুশি হবে, খুবই খুশি হয়েছে, আমার মেয়ে খুব পছন্দ করে এটা। হাসিবা মামনের জন্য নিয়ে যাই। হ্যাঁ, খুবই পছন্দ করবে আমার মেয়ে, খুবই সুন্দর, হ্যাভি সাইজ। হ্যাঁ, অবশেষে আমরা এখন বের হচ্ছি, কেবল কারের এখানে চলে আসছি। আমরা কেবল কারের এখানে চলে আসছি, আমরা এখন চলে যাব। তাদের জীবন দিয়েছে এই গেট ওয়াল তৈরি করতে। অনেক সুন্দর, খুব ভালো লাগলো, মিস করবো আমরা। তারপরে যেহেতু বিশ্বের একটা বিষয়, ভালো থাকবেন সবাই, কেবল কারে উঠি। এই গেট ওয়ালটা তৈরি করলো পৃথিবীর 7ম আশ্চর্য গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল থেকে আমরা এখন দেখার পরে কেবল কারের মাধ্যমে নিচে নেমে যাচ্ছি। আমাদের সাথে স্কিল থেকে সম্মানিত সিএম হাসানুজ্জামান ইউসুফ স্যার আছে। এই পাশে আসবেন, এই পাশে আসবেন, এই পাশে মিস করলাম, এটা তুলতে সুবিধা। এই বরাবর দেখুন। আমরা এখন নামছি, গ্রেট ওয়াল দেখা শেষ করে আমরা নেমে যাচ্ছি, নিচে নামা যাচ্ছি। উঠছিলাম, এখন নেমে যাচ্ছি। যাক, আল্লাহ এই হতবাদার গ্রেট ওয়াল দেখার সৌভাগ্য তো বলে আল্লাহর নিয়ামত দেখার সুযোগ হয়েছে। আল্লাহ যে এত বড় নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাই স্টিটেক কোম্পানিকে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করার জন্য। স্টিটেক মানে অন্য কিছু। হালকা ফিলিংস পাচ্ছে, হালকা করে মিউজিক। এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা জয়েন্ট হন। দুটো বেজে গেছে, তাই তো ফাইনালি আমরা কানেকশন। Wow. Take up. টেক আপ করছে না, আমার সময় মনে আছে না